ডক্টর তুহিন মালিক, যে উনি যেটা বললেন এটা খুব দুর্ভাগ্যজনক এই কারণে যে আমরা সবসময় বিশেষ করে এটা স্বাধীনতার মাস, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, সংবিধানের সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলি, অথচ এই সংবিধানে কিন্তু নিশ্চয়তা দেওয়া হয়েছে আর্টিকেল 59-60-তে লোকাল গভর্নমেন্টের এম্পাওয়ারমেন্টটা থ্রু ডিরেক্ট ইলেকশনে আপনি, এবং আর্টিকেল 11-এ বলা হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে প্রশাসনের সর্বস্তরে এই ইয়েটা ক্ষমতাটা স্থানীয় সরকারটা নির্ধারিত হবে। এবং শুধু তাই না, আপনি মনে আছে কিনা 1992 সনে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বিখ্যাত মামলাটা রায়ে বলেছিল, আপনার কুদরতে এলাহি পনিরের মামলায় বলেছিল যে এই উপজেলা যে সিস্টেমটাকে বলা হচ্ছে, এটাকে আপনি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে আপনাকে অবশ্যই কেন্দ্রীয় সরকার থেকে এটাকে ক্ষমতা হ্রাস করে এটাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এবং আজকে এত বছর পরেও যখন 2009-এ নতুন করে যখন আবার এই ইলেকশন হলো, তখন যে বিধানগুলো করে দেওয়া হলো আইনের ভিতরে, এখন তো উপজেলা চেয়ারম্যান উনি পাশ করে এসছেন কিংবা সমিতি করেছেন, ওনারা আদৌ কোনো ক্ষমতা পেয়েছেন কিনা উনি তো বলছেন ক্ষমতাহীনদের জন্য ক্ষমতাহীনদের লড়াই। এমপিদেরকে করা হয়েছে এটার উপদেষ্টা, ইউএনএরা উপদেষ্টা বাধ্যতামূলক করা হয়েছে। আপনি ইউএনও যারা আছেন নির্বাহী অফিসাররা হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার। 50 কোটি টাকার বাজেট যদি হয়, এখানে আমাদের কাছে রেকর্ড জরিপ আছে 48 থেকে 49 কোটি টাকা ইউএনওরা খরচ করেন, আর 1 কোটি টাকার হয়তো তারা চেয়ারম্যানদেরকে দিচ্ছেন। এবং যেটা আমাদের অ্যাপিলেট ডিভিশন বলেছিল যে শুধু তাই না, 59-এ যদি তুমি স্থানীয় সরকার কাঠামোকে সাংবিধানিক রূপ দাও, ক্ষমতায়ন করো, তাহলে 60-তে গিয়ে আর্টিকেল 60-তে গিয়ে বাজেট প্রণয়ন, আইন শৃঙ্খলা এবং গণ উন্নয়নটা এই জিনিস স্থানীয় সরকারের হাতে ছেড়ে দিতে হবে। এখন কিন্তু আমরা সেই জায়গায় আজ পর্যন্ত পৌঁছাতে পারলাম না, যার ফলশ্রুতিতে আগামীকালকে নির্বাচনে একটু আগে খবর পেলাম সাতক্ষীরার কলরোয়াতে গণহারে 41 জন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কদিন আগেও বললেন যে এখানে কোনো মারামারি কাটাকাটি হয়নি, অথচ এরশাদের 86-এর নির্বাচনে যে ভোট ডাকাতি সেটাও গিনিস রেকর্ডে ছিল, সেটাকে এই সরকার ব্রেক করে দিয়েছে, ভঙ্গ করে দিয়েছে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা, অথচ এই কাজটা যদি বিরোধী দলরা করতো তাহলে এটাকে বলা হতো জঙ্গি হামলা। মানে বিরোধী দল করলে এটা জঙ্গি হামলা, আর তারা করলে এটা বিচ্ছিন্ন ঘটনা। তো আমি আরেকটা দেখা যাচ্ছে যে স্থানীয় পর্যায়ে জামাতে ইসলামের যেভাবে একটা বড় ধরনের আপরাইজিং দেখা যাচ্ছে, উত্থান, সেইখানে আপনি মন্ত্রীরাও বলছে জামাতে এত ভোট কোথা থেকে পায়। একই সময় আমরা দেখছি যে সরকারের বিভিন্ন মন্ত্রী কিংবা নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে জামাতিরা যোগদান করছে আওয়ামী লীগে। তো ঘটনাটা এমন হয়েছে, জামাতিরা, আমরা আগে জানতাম যে জামাতিরা কোনোদিন আওয়ামী লীগকে ভোট দেয় না, এখন দেখি জামাতিরা আওয়ামী লীগে ভোট দেয় না কিন্তু আওয়ামী লীগে যোগ দেয়। এই যে একটা অবস্থা করে ফেলেছে লোকাল গভর্নমেন্টের সাথে স্থানীয় সরকারের এই ক্ষমতায়নের দ্বন্দ্বটাকে এমন জায়গায় নিয়ে গেছে, তো এটা একটা খুব স্পষ্টভাবে বলা যায় যেখানে আপনি আইন প্রণয়নকারী, আইন প্রণেতারা যেখানে নির্বাচিত না, তাদের নির্বাচনের কোনো প্রয়োজন নাই, সেখানে লোকাল গভর্নমেন্টের তো নির্বাচনের প্রয়োজনীয়তা নাই। অনেক ধন্যবাদ তুহিন মালিক আপনাকে। এবার দেখি একজন সাংবাদিক গোলাম মুর্তজা কি ভাবছেন। নির্বাচন বা উপজেলা নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচন, যে কোনো নির্বাচনী